হ্যালো বন্ধুরা, আমি কাঞ্চন। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই রোগটি অথবা এই অসুবিধাটি এখন বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের এবং মেয়েদের দেখা যায় এবং তারা এই রোগটি অথবা এই অসুবিধাটি বেশিরভাগ অংশেই তারা অনুভব করে থাকে। আমি সেটি নিয়ে আজকে অতি সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করব। রোগটির নাম হলো অতিরজ অথবা মেনোরেজিয়া। অতিরজ অথবা মেনোরেজিয়া রোগটি কি? আমরা জানি যে প্রত্যেক মেয়েদের অথবা মহিলাদের একটি মাসিক ঋতুচক্র 28 দিন অন্তর হয়ে থাকে, যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। এই মেনস্ট্রুয়েশনটা যখন অতিরিক্ত বেশি পরিমাণে হয়ে থাকে অথবা যে সময় অবধি স্থায়ী হওয়া উচিত তার থেকে বেশি সময় অবধি যখন স্থায়ী হয়, তখন এটিকে বলা হয় অতিরজ অথবা মেনোরেজিয়া। এর বিশেষ কয়েকটি কারণ আছে। সেই কারণ অনেক আছে, আমি তার মধ্যে বিশেষ কয়েকটি কারণ আমি তোমাদেরকে জানাবো। ইউটেরাসে যদি কখনো দেখা যায় যে কারো টিউমার হয়েছে, তখন সেক্ষেত্রে এই রোগটি দেখা যায়। এছাড়া কারো ইউটেরাসে যদি ক্যান্সার অথবা ক্যান্সারের মতো যদি জটিল কারো রোগ হয়ে থাকে, তখন এই রোগটি দেখা যায়। এছাড়া কারো যদি ইউটেরাসের স্থান পরিবর্তন হয় কোনো কারণবশত, যদি কারো যদি ইউটেরাসের স্থান পরিবর্তন হয়, তখনও এই রোগটি হয়ে থাকে। এছাড়া হরমোনের গোলযোগ অথবা হরমোন সঠিক সময় সঠিক পরিমাণে নিঃসৃত না হওয়া আরেকটি সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ কারণ হলো অতিরিক্ত বেশি পরিমাণে সহবাস করা, পুষ্টির অভাব হওয়া এবং মেনস্ট্রুয়েশন চলাকালীন অর্থাৎ মাসিক চলাকালীন অতিরিক্ত বেশি পরিমাণে কেউ যদি সহবাস করে অথবা করে থাকে, তখন তাদের ক্ষেত্রে এই রোগটি বিশেষভাবে দেখা যায়। এরপর বিশেষ কিছু তোমাদের লক্ষণ বলবো। লক্ষণ অনেক আছে, তার মধ্যে বিশেষ কয়েকটি লক্ষণই আমি তোমাদেরকে বলবো, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, এবার তোমাদের লক্ষণগুলো বলি। লক্ষণগুলো হলো যে অতিরিক্ত বেশি সময় ধরে এই মেনস্ট্রুয়েশনের স্থায়ী হওয়া, অতিরিক্ত বেশি পরিমাণে মেনস্ট্রুয়েশন হওয়া, মেনস্ট্রুয়েশনের রং কালচে ধরনের হওয়া, এছাড়া শীত অনুভব করা, দুর্বল অনুভব করা, খিদে না পাওয়া, খিদেতে অরুচি হওয়া, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া, শীর্ণকায় চেহারা হয়ে যাওয়া, চোখ কুঠারাগত হওয়া, দৃষ্টিশক্তির অভাব হওয়া, নিজেকে দুর্বল অনুভব করা এবং দিন দিন ক্ষীণ হয়ে পড়া, এগুলো হলো বিশেষ লক্ষণ এই রোগের। এরপর বিশেষ কিছু উপসর্গ আছে। সেই বিশেষ কিছু উপসর্গের মধ্যে বেশ কয়েকটি উপসর্গ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে জানাবো। উপসর্গগুলো হলো লো ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ কম হওয়া, এটা একটি বিশেষ উপসর্গ। 2 নম্বর উপসর্গ হলো দিন দিন ক্ষীণ হয়ে যাওয়া অথবা দিন দিন রোগা হয়ে যাওয়া। 3 নম্বর উপসর্গ হিসাবে আমরা বলতে পারি ব্রেন অ্যানিমিয়া অর্থাৎ মস্তিষ্কে রক্তের পরিমাণ কমে যাওয়া। 4 নম্বর উপসর্গ হিসাবে আমরা বলতে পারি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া অর্থাৎ মূর্ছা যাওয়া। 5 নম্বর উপসর্গ হিসাবে আমরা বলতে পারি যে কানে কম শোনা, দৃষ্টিশক্তির অভাব হওয়া, এগুলো বিশেষভাবে উপসর্গ হিসাবে আমরা দেখতে পাই। এর কয়েকটি বিশেষ ঘরোয়া চিকিৎসা আছে, যেটি করলে কারো যদি এই ধরনের অসুখ হয়ে থাকে অর্থাৎ মেট্রোজিয়া অর্থাৎ অতিরজ যদি হয়ে থাকে, তখন সেক্ষেত্রে এই ঘরোয়া চিকিৎসাটি করলে সে অনেকাংশে আরাম বোধ করবে এবং অনেকাংশে রোগটি থেকে সে মুক্তি পেতে পারে। সে বিষয়ে তোমাদেরকে একটু জানাবো। সেগুলো হলো সময় মতো খাবার খাওয়া এবং সরল পাচ্য অর্থাৎ সহজ পাচ্য জাতীয় খাবার খাওয়া, যাতে অম্বল, গ্যাস অথবা কোষ্ঠকাঠিন্য জাতীয় কোনো রোগ যাতে না হয় অথবা কোষ্ঠকাঠিন্য জাতীয়, অম্বল, গ্যাস জাতীয় কোনো অসুবিধা যাতে সৃষ্টি না হয় সেই ধরনের খাবার খাওয়া। ভিটামিন অথবা প্রোটিন জাতীয় খাবার খাওয়া, মাছ, মাংস সহজ পাচ্য করে অর্থাৎ যেটা সহজে হজম হবে সেইভাবে খাওয়া
এবং রাত্রির না জাগা, অনেকেই অনেক রাত্রির অবধি কারণে হোক অকারণে হোক জেগে থাকা, রাত্রির না জাগা, সঠিক সময় ঘুমিয়ে পড়া এবং সঠিক সময় ঘুম থেকে ওঠা এবং তেল ঝাল মশলা জাতীয় খাবার কম খাওয়া, এগুলো যদি কেউ নিয়মিতভাবে মেনে চলতে পারে তাহলে সে এই রোগটি থেকে অনেকাংশে মুক্তি পাবে অথবা রোগটির কষ্ট থেকে অনেকাংশে সে রিলিফ পাবে। এরপর বলবো কয়েকটি হোমিওপ্যাথি অথবা বায়োকেমিক ওষুধ সম্পর্কে, যেটি ব্যবহার করলে এই রোগের পক্ষে খুবই উপকারী হবে। সেই হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ওষুধগুলো হলো ফেরামফস, নেট্রামফস, নেট্রামিউর, সাইলেসিয়া, ম্যাগনেসিয়াম ফস। এই ওষুধগুলো যদি কেউ ব্যবহার করে থাকে হোমিওপ্যাথি এবং বায়োকেমিকে উভয়ে উভয়ে হোমিওপ্যাথি এবং বায়োকেমিক উভয় ক্ষেত্রেই এই ওষুধগুলি আছে এবং ওষুধগুলি দোকানে খুবই কম দামে পাওয়া যায়। ওষুধগুলি যদি কেউ ব্যবহার করে থাকে সঠিকভাবে এই রোগটি হলে, তাহলে সেক্ষেত্রে সে এই রোগটি থেকেও খুব সহজে মুক্তি পেতে পারে এবং খুব সহজে রিলিফ পেতে পারে। যাই হোক, আমি যেটুকু পেরেছি তোমাদের সহজভাবে সংক্ষেপে বলার চেষ্টা করলাম। যদি তোমরা কেউ আমার এই কথাগুলো থেকে এবং রোগটির বিষয়ে জানতে পেরে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিও। তোমাদের কাউকে সাবস্ক্রাইব করতে আমি আর বলবো না, যদি কারো মনে হয় সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি একটু উৎসাহিত হব তোমাদের নতুন বিষয় কিছু জানানোর জন্য। যাই হোক, আজকে এত অবধি, ধন্যবাদ।